Say my name. Say the name. Krish Kapoor. Krish Kapoor. That Krish Kapoor is an animal. একজন বিরিকোর যাকে ঘিরে আবর্তিত হয় সিনেমা, নাম সাইয়ারা। এ মোমেন্ট টু রিমেম্বার একটা কোরিয়ান ক্লাসিক থেকে রিমেক করে বানানো সাইয়ারা, যাকে অরিজিনাল বলে চালিয়ে দেওয়া হয়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এ মোমেন্ট টু রিমেম্বারে আপা স্টেশনের টিকিট হাতে বসে থাকে, ওনার বয়ফ্রেন্ড আসে না, আপাকে ধোকা দেয়। আপা অনেক কান্নাকাটি করে, কান্দিস না। কিন্তু একই জিনিস বলিউডেও ছিল। নায়িকা মেরি স্কুটের ডায়েরি হাতে বসে থাকে, ওনার বয়ফ্রেন্ড আসে না, ওনাকে ধোকা দেয়। পার্থক্য বলতে কোরিয়ানে আপার হাতে টিকিট, বলিউডে দেওয়া হয় ডায়েরি। এইটাও সম্ভব। সাইয়ারাকে যাতে কেউ কপি না বলতে পারে তার জন্য পরিচালক সাহেব বহুত কষ্ট করেছেন। এ মোমেন্ট টু রিমেম্বারে ছিল বাবার ক্রাইসিস, সাইয়ারাই মায়ের ক্রাইসিস। অরিজিনালে বাবা শক্ত মা শান্ত, সাইয়ারাই মা শক্ত বাবা শান্ত। অরিজিনাল ছিল নায়িকার ছোট বোন, সাইয়ারাই ছিল ছোট ভাই। অরিজিনাল ডক্টর মেল, সাইয়ারাই ফিমেল। জিনিসটাকে জাস্ট উল্টাই দিছে। আপনার বুদ্ধি ভালো। এবার সাইয়ারার গল্পে ফিরি। এদিকে 6 মাস চলে যায়, বাণীর কান্না কমে না, সারাদিন কান্দে। কান্দিস না। কোরিয়ান আপু ছিল ব্যতিক্রম, উনি কান্নাকাটি স্টেশন পর্যন্ত সীমাবদ্ধ রাখেন, তারপর আবার কাজে ফিরে যায়। এদিকে বাণীর কান্না থামাতে তার মা অদ্ভুত কাজ করেন, বাণীকে ধরে বলেন। এতেই কাজ হয়, বাণী নর্মাল লাইফে ফিরে আসে। দ্বিতীয় ইনিংসে প্রথম দিনেই বাণী এক ছেলেকে দেখতে পাই যে বাইকে বসে বিড়ি ধরায়। নায়কের ইন্ট্রোডাকশন। সেই পোলাকে আবার অফিসের সামনেও দেখতে পাই। বাণী ক্রাশ খায়। কিছু মেয়ে থাকে না যাদের বিড়িকুর আর গাঞ্জুটি ছেলে দেখলেই ভাল লাগে, আপা ছিল সেই গোত্রের মেয়ে। কোরিয়ান আপাও একই গোত্রের ছিলেন, ওনারও বিড়িকুর পছন্দ। এদিকে ক্রিশ কাপুর একে তো বিড়িকুর, দ্বিতীয় রাব বাইকার, তৃতীয় মাস্তান অ্যাটিটিউড। খুদাই অফিসে মারামারি করে আর বলে, মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? উনি ছিল সিঙ্গার, উনার চাই I want money. I want success. सक्सेस के पीछे मत भागो। কিন্তু বান্দা ভাগে কোনো লাভ হয় না, কারণ ক্রিশ গানের রিলিজ লিখতে পারতো না, তাই দরকার বাণীকে। উনি পুরো সিনেমাতে ছিলেন আনকমফোর্টেবল। I'm not comfortable. একদিকে কাত হয়ে থাকতেন, সিনেমার মুড কি তা পাত্তা পেত না। বাণীর মুড ভালো করতে ক্রিশ উনাকে নিয়ে ক্রিকেট খেলতে যান। এদিকে কোরিয়ান ভার্সনে ছিল বেসবল। নায়ক বেসবল প্র্যাকটিস করে, কিন্তু ক্রিশের মতো উদযাপন করে না, উল্টো নায়িকাকে বেসবল খেলা শেখায়। ক্রিশের এমন উদযাপন দেখে বাণী গান লেখা শুরু করে, তাই সাথে সাথে সুরও রেডি। ওনাদের ভালোবাসা জমে ওঠে। তখনই আসে আসল সমস্যা, বাণীর ভুলা রোগ হয়। উনি ডাক্তারের কাছে যান। এই সিনটা হুবহু মেরে দেওয়া হয়েছে। 경제가 어떻게 되죠? 여동생 한 명 있어요. 백마요. क्या उम्र है उसकी? 제가 수학이 좀 약해서. 나도 너무 무서워. Alzheimer's disease. 네? 알츠하이머. অসুস্থতার কথা শুনে বাণী ক্রিকেট খেলতে যায়, আর অরিজিনালে নায়িকা বেসবল খেলতে যায়। বোল্ড হয়ে বাণী বাসায় চলে আসে। ওনার এই অসুস্থতার কথা জানতে পারে ক্রিশ। উনি সিদ্ধান্ত নেয় ভালোবাসা দিয়ে সুস্থ করবে বাণীকে। তাই তারা একটি রিসোর্টে যায় আর ফুর্তি করে। কিছুদিন পর ক্রিশ ভাবে বাণী সুস্থ হয়ে গেছে, তাই তারা একটা কনসার্টে যায়। বাণী গান গায়, আর সেখানেই হাজির বাণীর পুরাতন প্রেমিক। সে ক্রিশের কথা ভুলে যায় আর বান্দার কুলে গিয়ে বসে। তা দেখে ক্রিশ বান্দার তুতা ফাটায়। জিনিসটা কোরিয়ানেও ছিল। ক্রিশ বাণীকে নিয়ে চলে আসে আর ঘুম পাড়িয়ে দেয়। ঘুম থেকে উঠে বাণী বলে, I love you, Mahesh. কোরিয়ানের জিনিসটা ছিল ইমোশনাল। নায়িকা খুব যত্ন করে রান্না করে, তারপর তার টিফিন বক্সে ভরে দেয়। বান্দা খাবার খেতে গিয়ে দেখে প্রথম বক্সেও ভাত, দ্বিতীয় বক্সেও ভাত। অরিজিনালে ক্লাইম্যাক্স ছিল দেখার মতো। ওনাদের ফার্স্ট লুকটা রিক্রিয়েট করা হয়, সমস্ত গুরুত্বপূর্ণ চরিত্রের ইমোশন দেখতে পাই। এদিকে সাইয়ারাই রিক্রিয়েট করা হয় ক্রিকেট ম্যাচ। ক্রিশ ফুল টাচ বলে ছক্কা মারে, কিন্তু বাণী চিনতে পারে না। উনি যখন ছক্কা মারতে মারতে ক্লান্ত, তখন বাণী চিনতে পারে। তখন আপা বলে, I love you, Krish Kapoor. যাক চিনতে পারছে। তো আজ এই চিনতে পারা পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।